আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবারই মনে প্রশ্ন থাকে যে স্যার কয়টা সাবজেক্টে পাশ করলে প্রমোটেড হব। সো এই ভিডিওটা যদি আজকে আপনারা দেখে নেন তাহলে ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত, ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত আপনাদের আর এই প্রশ্নটা অন্য কোথাও করতে হবে না, আমার এই একটা ভিডিওতেই পেয়ে যাবেন। আর যদি অন্য কোনো বিষয়ে জানার থাকে তাহলে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যোগাযোগ করতে পারেন। আমি একদম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফাইনাল ইয়ার, ফোর্থ ইয়ার সবগুলোরই এখানে ধারাবাহিকভাবে বলে দিচ্ছি কটা সাবজেক্টে পাশ করতে হবে। দেখেন, যারা ফার্স্ট ইয়ারে আছেন, আপনাদের সাবজেক্ট হচ্ছে ৬টা। ফার্স্ট ইয়ারে যারা আছেন আপনাদের সাবজেক্ট হচ্ছে ৬টা। ৬টা সাবজেক্টকে ২ গুণ করলে ৬ দুগুণে ১২। আপনি যতগুলো সাবজেক্টে পাশ করেছেন, ৬টা সাবজেক্টের মধ্যে জয়টা সাবজেক্টে পাশ করেছেন, পাশ করা সাবজেক্টগুলোর পয়েন্টগুলো সবগুলোই যোগ করলে যদি ১২ পয়েন্ট আসে, তাহলে আপনি সেকেন্ড ইয়ারে প্রমোটেড হবেন। বুঝতে পেরেছেন? এতটুকু ক্লিয়ার? যতগুলো সাবজেক্ট আপনি একটা সাবজেক্ট মনে করেন যে ১২ পেয়েছেন, ৪ করে হলে ৩ ৪ ১২, মনে করেন ৩টা সাবজেক্টে পাস করেছেন, ৪ পয়েন্ট করে পেয়েছেন, এ প্লাস পেয়েছেন। তো 3টা সাবজেক্টে পাস করার জন্য, দুঃখিত, ১২ পেলে আপনি প্রমোটেড হবেন না, ১২র অর্ধেক হচ্ছে ৫১% প্রমোটেড হবেন। সেক্ষেত্রে ২ ভাগে ভাগ করবেন, অর্থাৎ ৬টা সাবজেক্টে টোটাল ৬ পয়েন্ট পেলেই আপনি সেকেন্ড ইয়ারে প্রমোটেড হয়ে যাবেন। বুঝতে পেরেছেন? মানে ৫১% নাম্বার পেতে হয়। সো ৫০% পেলে বাকি সাবজেক্টগুলোতে তো নাম্বার পাবেন। সো ফার্স্ট ইয়ারের জন্য এটাই প্রযোজ্য। এখন আপনি ৬ পয়েন্ট যেই সাবজেক্টগুলোতে পাস করেছেন যদি পান, তাহলে সেকেন্ড ইয়ারে প্রমোটেড হয়ে যাবেন। আশা করা যায় একদম ক্লিয়ারলি বুঝাইতে পারছি। এরপরে চলে আসে সেকেন্ড ইয়ার। ঠিক আছে? সেকেন্ড ইয়ারে জাস্ট কিছুই না। আগের যে আপনার ফার্স্ট ইয়ারে ৬টা সাবজেক্ট ছিল, প্লাস সেকেন্ড ইয়ারে ৭টা সাবজেক্ট। তো ৬ আর ৭ এ কত? ৬ ৬ ১২ আর একে ১৩। এই যে ১৩টা সাবজেক্ট আছে, এই ১৩টা সাবজেক্টে আপনি ২ দিয়ে গুণ করেন। ১৩ দুগুণে চলে আসে আপনার ২৬। তাহলে এই যে ২৬ পয়েন্ট আসলো, ২৬ পয়েন্টকে আপনি ৫১% করেন। তো ২ ভাগ করলে ১৩ দুগুণে ২৬, অর্থাৎ ১৪ পয়েন্ট লাগে। অর্থাৎ ফার্স্ট ইয়ারের সবগুলো পয়েন্ট এবং সেকেন্ড ইয়ারে যতগুলো সাবজেক্ট পাস করেছেন, ইমপ্রুভমেন্টগুলো বাদ দেন। হ্যাঁ, সবগুলো মিলে যদি আপনার ১৪ পয়েন্ট আসে, তাহলে আপনি সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে প্রমোটেড হবেন। আমি কি বুঝাইতে পারছি? ফার্স্ট ইয়ারে টোটাল পাস করার জন্য আপনার হচ্ছে ৬ পয়েন্ট লাগবে। তো এটা হচ্ছে ৫০% হিসেবে হয়ে যায়। ৬ পয়েন্টে ৫১% হয় না। তো তারপরও ৬ পয়েন্ট হইলেই আপনি সেকেন্ড ইয়ারে প্রমোটেড হয়ে যাবেন। আর সেকেন্ড ইয়ারে আপনার ফার্স্ট ইয়ারের পাস করা সাবজেক্টগুলো, ফেল করা যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে, ফার্স্ট ইয়ারের পাস করা সাবজেক্টগুলো এবং সেকেন্ড ইয়ারের পাস করা সাবজেক্টগুলো সবগুলো মিলে যদি আপনার ১৪ পয়েন্ট হয়ে যায়, তাহলে আপনি থার্ড ইয়ারে প্রমোটেড হয়ে যাবেন। এখন আসি থার্ড ইয়ারে। থার্ড ইয়ারে কি হয়? ৬ যোগ ৭ যোগ ৮ এতগুলো সাবজেক্ট আপনাদের। অর্থাৎ ৩ ৭ এ ২১টা সাবজেক্ট। ২ দিয়ে যদি গুণ করি তাহলে ২১ দুগুণে ৪২ পয়েন্ট আসবে। ৪২ পয়েন্টকে ২ ভাগ করেন তাহলে আবার ২১ আসবে। ২১ এর সাথে ১ যোগ করবেন, কারণ ওই যে ৫১% হবে না, অর্থাৎ ২২ পয়েন্ট। অর্থাৎ ফার্স্ট ইয়ারে যতগুলো সাবজেক্ট পাস করবেন, সবগুলো পয়েন্ট পাস করা সাবজেক্টের পয়েন্টগুলো যোগ করবেন। সেকেন্ড ইয়ারে সবগুলো পাস করা সাবজেক্টের পয়েন্ট যোগ করবেন। যোগ করে থার্ড ইয়ারে সবগুলো যেগুলো সাবজেক্টে পাস করেছেন, পয়েন্টগুলো যোগ করবেন। যোগ করে যদি ২২ পয়েন্ট পান, সেক্ষেত্রে আপনি থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ারে প্রমোটেড হবেন। আর ফোর্থ ইয়ারে আপনাকে সবগুলো সাবজেক্টে পাস করার পরেই সার্টিফিকেট দেওয়া হবে। তো আশা করা যায় এ বিষয়ে আপনাদের আমি বিস্তারিত বুঝাতে পেরেছি। ঠিক আছে? আমি সংক্ষেপে বলি, ফার্স্ট ইয়ার থেকে যদি ৬ পয়েন্ট পান, পাস করা সাবজেক্টে সেকেন্ড ইয়ারে প্রমোটেড হয়ে যাবেন। ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার মিলে যদি ১৪ পয়েন্ট পান, মানে ১৩ দুগুণে ২৬ আর ১ কিন্তু যোগ হবে এখানে, হ্যাঁ? তাহলে মানে ৫১%, ৫০% এর বেশি হইতে হবে। এটা ফার্স্ট ইয়ারের বেলায় প্রযোজ্য নয়, তবে সেকেন্ড ইয়ারের বেলায় প্রযোজ্য। তো যাই হোক, তো মোটামুটি ১৪ পয়েন্ট যদি আপনি পান, সেক্ষেত্রেই এখানে ১৩.২৫ হলেই কিন্তু হয়ে যায়। আমি এটা দুঃখিত। ১৩.২৫ যারা পায় তারাই কিন্তু হয়ে যায় যোগ করে। ও ১৪ লাগে না। সো এটা আরকি অ্যাডজেক্ট হবে। এখানেও সেম টু সেম। এখানে ২১.২৫ হয়। কারণ ১ পয়েন্ট তো পুরো পাওয়ার দরকার নাই। একটু বেশি হয়ে গেলেই ৫১% হয়ে যায়। তো মোটামুটি ২১.২৫ হলেই আপনি কি করবেন? পরবর্তী বছরের জন্য প্রমোটেড হয়ে যাবেন। সো কয়টা সাবজেক্টে পাস করলে প্রমোটেড হবেন? আশা করা যায় এই বিষয়টা আপনারা একদমই ক্লিয়ার বুঝতে পেরেছেন। কয়টা সাবজেক্ট হিসাবে হয় না, কত পয়েন্ট পেয়েছেন সেটার উপর ডিপেন্ড করে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।